জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা। সারা দেশে সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। উৎসবের আমেজে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে নির্বাচনী প্রচারণা। সাভার, ধামরাই সহ 5টি আসনে 34 জনকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বগুড়ার 7টি সংসদীয় আসনে 34 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ অন্যান্য নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন। অন্যদিকে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। এছাড়া জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। খুলনার 6টি আসনের 38 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বণ্টনের পর জামাতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। অপরদিকে খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলেন। চট্টগ্রামে 16 আসনের 111 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহীতে 6টি সংসদীয় আসনের 29 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার 11টি আসনের 80 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামাত, এনসিপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের 47 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে 11 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসাররা। এ আসনে বিএনপির আব্দুল ওয়াদুদ ভুইয়ার বিপক্ষে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান। এছাড়াও দিনাজপুরে 40 জন, চাঁদপুরে 35 সহ দেশের প্রতিটি জেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রচারণায় সরগরম হয়ে উঠবে সারা দেশ। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা।